প্রিয় ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ট্যাংরা মাছের তরকারি। শুধু ট্যাংরা মাছের তরকারি না, এটা হচ্ছে সবজি দিয়ে ট্যাংরা মাছের তরকারি। এই রেসিপিটা আমার ভীষণ পছন্দের, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ট্যাংরা মাছের তরকারি করার জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি এক আটির মতো ডাঁটা, 2-3টা আলু এরকম ডাঁটার সাথে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। আর সাথে আমি দিয়ে দিব পটল, 5-6টা পটল এভাবে আমি অর্ধেক ছুলে তারপর 4 টুকরো করে কেটে নিয়েছি। এই সবজিটা দিয়ে আজকে আমি ট্যাংরা মাছের তরকারিটা রান্না করব। আর যেহেতু ট্যাংরা মাছের তরকারি রান্না করব সেহেতু ট্যাংরা মাছ তো অবশ্যই লাগবে। এখানে আমি নিয়েছি ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এখন একটু কিছু সামান্য মশলা দিয়ে আমি এটাকে মেখে নেব। নিয়ে নেব সামান্য পরিমাণে লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে মাছটাকে প্রথমে খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে আমি 15-20 মিনিট এই মাছটাকে একটু ম্যারিনেট করে রেস্টে রেখে দেব। তাতে করে মাছটা রান্না করার পর মাছ দিয়ে কোনো বাজে আস্তে গন্ধ আসবে না। আপনারা যখন একটু মাছের তরকারি রান্না করবেন, মাছটাকে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে তারপর রান্নাটা করবেন। এদিকে কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল। আমি এখানে হাফ কাপের মতো তেল দিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, খুব বেশি ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে, তাই এগুলোকে হালকা করে আমি ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। তাতে করে কিন্তু আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি আপলোড করব, আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এর চেয়ে বেশি আর ভাজবো না। এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো মাছই কিন্তু হালকা করেই ভেজে নিয়েছি, খুব একটা বেশি ভাজিনি। আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন। এবার ওই একই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি একটু বেশি দিলে তরকারিটা একটু ঘন হবে, পাতলা একটা টেলটেলে ঝোল হবে না, এটা একটু ঘন হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে কিন্তু পেঁয়াজটা ভাজলে পরে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এটা আমাদের বেরেস্তা করার দরকার নেই, পেঁয়াজটা দেখবেন যে নরম হয়ে এসছে এবং পেঁয়াজটা অনেকটা সফট হয়ে গেছে, তাতে করে বুঝবেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন যে সবজিগুলো দিয়ে আমি মাছটা রান্না করব, সেই সবজিগুলো আমি দিয়ে দিলাম। সবজিগুলো থেকে কিন্তু আমি কোনো প্রকারের মশলাই মাখিনি, আমি শুধু সবজিগুলোই দিচ্ছি। সবজিগুলো দিয়ে আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব। এই সবজি দিয়ে কিন্তু মাছের তরকারি রান্না করলে পরে খেতে ভীষণ ভালো লাগে। শুধু আলু দিয়ে মাছ রান্না করলে দেখবেন অনেকেই পছন্দ করে না, কিন্তু আলুর সাথে একটু সবজি দিলে পরে কিন্তু তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। যারা মাছ পছন্দ করেন তাদের তো ভালো লাগবে, যারা মাছ খেতে চান না তারা যদি এভাবে সবজি দিয়ে রান্না করে তারাও দেখবেন এই তরকারিটা পছন্দ করে। আমি কিন্তু একটু তরকারিতে সবজির পরিমাণটা একটু বেশি দিই, কারণ আমাদের বাসার সবাই এই মাছের সাথে একটু সবজি পছন্দ করে। এখন এই সবজির সাথে আমি দিয়ে দেব 1 চামচের মতো হলুদ গুঁড়ো। ঝালের জন্য সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। শুকনো মরিচের গুঁড়োটা অবশ্যই একটু বেশি দিতে হবে, তাতে করে তরকারির রঙটা সুন্দর আসবে, আবার একটু ঝালটা হলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে। মশলাটা যেন পুড়ে না যায় হাত দিয়ে, তাই সামান্য একটু জলও দিয়ে দিলাম। এখন এই হলুদ মরিচ দিয়ে আমি এই সবজিটাকে খুব ভালো করে একটু ভেজে নেব, তাতে করে কিন্তু সবজির মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে আর মশলার যে কাঁচা গন্ধ আছে সেটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে। আপনারা যে কোনো সময় মাছের তরকারি রান্না করেন না কেন, মাছ বা মাংস যেটাই রান্না করেন, একটু চেষ্টা করবেন মশলাটাকে খুব ভালো করে তেলের সাথে একটু সময় নিয়ে কষিয়ে তারপর রান্না করার। তাতে করে কিন্তু আপনাদের এই মাছের যে ঝোলটা হবে, রঙটা দেখতে অনেক সুন্দর হবে, কালারটা খুব টকটকে আসবে এবং খেতেও ভীষণ ভালো লাগবে। দেখুন আমি কিন্তু 10 থেকে 15 মিনিট এই মশলার সাথে সবজিটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন সবজিটা ভালো মতো কষানো হয়ে গেছে এবং তেলটা অলরেডি উপরে ভেসে উঠেছে, তখন আমরা যে মাছগুলো সাঁতলে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। আমি আজকে যদিও ট্যাংরা মাছটা এই সবজি দিয়ে রান্না করছি, আপনারা কিন্তু যে ট্যাংরা মাছের তরকারিটা এইভাবে রান্না করতে হবে নট নেসেসারি। আপনারা যে কোনো মাছ এই একই প্রসেসে রান্না করতে পারবেন। বড় মাছও কিন্তু একইভাবে রান্না করা যায়, সেটাও খেতে ভীষণ ভালো লাগবে। আমি কথা বলতে বলতেই এখানে ঝোল দিয়ে দিয়েছি।
এবার ঝোল দিয়ে আমি এই সবজিটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। যেহেতু মাছের পরিমাণ বেশি, সবজিটাও বেশি নিয়েছি, ডেফিনেটলি আমি ঝোলের পরিমাণটাও একটু বেশি দিয়েছি, কারণ ঝোলটা একটু বেশিই রাখবো। খুব একটা শুকিয়ে ফেললে তরকারিটা খেতে ভালো লাগবে না, আমি সেটা বুঝে ঝোল দিয়েছি। আপনারা যে পরিমাণ মাছ বা সবজি রান্না করবেন সেই অনুপাতে ঝোলটা একটু বুঝে দেবেন। এখন এটাকে আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে হাই হিটে এটাকে 15 থেকে 20 মিনিট আমি খুব ভালো করে রান্না করে নেব। হয়ে গেছে আমার 20 মিনিট, তরকারির ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে। দেখুন আমি ভালো করে মিক্সড করে দিচ্ছি। আমি যেটা বলছিলাম যে মশলাটা যদি খুব ভালো করে কষিয়ে রান্না করা হয় তাহলে তরকারির রঙটা দেখতে খুব সুন্দর হয়। আপনারা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার তরকারিটা এখন আমি ফিনিশিং টাচ দেইনি, অথচ তরকারির রঙটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি লাস্ট ফিনিশিংয়ে এখানে দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো। আমি 1 চা চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিলাম। আপনারা যদি জিরে বাটা দিতে চান গুঁড়োর পরিবর্তে সেটাও হবে, তবে জিরে বাটা বা জিরে গুঁড়ো যেটাই দেন সেটা নামানোর আগে দিলে পরে কিন্তু জিরের যে একটা ফ্লেভার আছে সেটা খুব সুন্দরভাবে তরকারিতে চলে আসে। খুব সিম্পল একটা রেসিপি, কিন্তু বিশ্বাস করুন এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা যারা মাছ খেতে পছন্দ করেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একবার হলেও এভাবে সবজি দিয়ে আপনারা মাছটা রান্না করবেন, দেখবেন বাসার সবাই খুব পছন্দ করবে। আমি জিরে দিয়ে 5 মিনিট আরও রান্নাটা করেছি। রান্নাটা হয়ে গেছে পরে আমি বাড়িতে সার্ভ করে নিয়েছি। দেখুন কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তরকারিটা কতটা টেস্টি হয়েছে। এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন। আবার ফিরবার একটা নতুন রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভকামনা।